সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। প্রথম দেখা বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেবে না। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বাস্তবতা বুঝতে হবে। জীবন সুন্দর, উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। অভিমান হলো আগাছার মতন, যা ফসলের সাথে মূল্যহীনভাবে জন্মায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো বিষধর সাপের চাইতে ভয়ঙ্কর হয়। সফলতা আমাদের কাছ থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য, বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমাকে তোমার সামনেই পচাবে, কিন্তু পিছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। বয়সের সাথে কখনো ম্যাচিউরিটি আসে না, ম্যাচিউরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের এই জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর পর্যন্ত চলে বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার কারণে। মানুষ সবচাইতে বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চাইতে বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা বিক্রি হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহায়েত বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। অনেকেই আমাদের আত্মীয় হয়ে উঠেছে, অথচ অনেকেই আমাদের প্রিয় হতে পারেনি। জীবনের সবচাইতে পছন্দের জিনিসগুলো হয়তো নিষিদ্ধ, নয়তো দামি, নয়তো অন্য কারো। একটা সময় ছিল মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য থাকে। জীবনে যদি কিছু করতে হয়, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের হাতেই রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা মূল্যহীন হয়ে যায়। বাবার টাকা নয়, বরং বাবা থাকাটাই জরুরি। আপনার স্ত্রী হলো আপনার সবচাইতে প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচাইতে নিকটতম ও যোগ্যতম ব্যক্তি। মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারানোর ভয় পেত সে আজ সেই হারিয়ে গেছে। প্রত্যেক মেয়ে যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করত, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বৌমাকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তাহলে তখন থেকে শুরু হয় অবহেলা। প্রত্যেকটা মানুষের 4টি কাজ লজ্জাজনক নয়, যেমন কর্ম করা, সঠিককে সঠিক বলা, ভুলকে ভুল বলা, এবং কোনো কাজ না পারার কারণে সরি বলা। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো মানুষ, আর যেদিন সহ্য করতে না পেরে রেগে যাবেন, সেই দিন হয়ে যাবেন আপনি অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। এই সমাজে ভদ্র হওয়ার মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। দুটো অনুভূতি কাউকে কখনো বোঝানো যায় না,
পাওয়ার আনন্দ এবং না পাওয়ার কষ্ট। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। অন্যের দোষ না খুঁজে প্রত্যেকে যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধ হয় এই পৃথিবীতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে, তখন সে একা থাকার সিদ্ধান্ত নিতে থাকে। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সঠিকভাবে থাকাও যায় না। মুখে যাদের মিষ্ট কথা, ভিতরটা তাদের তিক্ততা থাকলেও থাকতে পারে। সুতরাং সবার সামনে সে ভালো থাকলেও পিছন দিক দিয়ে ছুরি মারতে পারে। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি আপনাকে আপন করে দেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধু ভাগ্যবানদের ঘরেই কন্যা সন্তানের জন্ম হয়। অধিকাংশ সময় শান্ত থাকুন, নিজেকে অনেক মজবুত করতে পারবেন। যেমনভাবে লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, আর গরম হলে তো যেমন খুশি তেমন রূপই দেওয়া যায়। সময়ের সাথে সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয়, সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন। বাস্তবতা যখন সামনে আসে, কাছের মানুষ তখন পর হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, খারাপ সময় যে পাশে ছিল তাকে ভুলে যেও না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারেন, দিন শেষে সেই মানুষটির উপর আপনার কোনো অধিকার থাকে না। ক্ষেত্র বিশেষ সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। নিজের স্বপ্নটাকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সেই মানুষ, যে মানুষ তার হাসির আড়ালে সব দুঃখ কষ্ট লুকিয়ে রাখে। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিচ্ছু আসে যায় না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী আপনার পাশে থাকে, সে নারী কিন্তু স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সবাই ছেড়ে চলে যায় না, দুঃসময়ে কেউ কেউ পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। ইনকাম না থাকলে একটা নির্দিষ্ট সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাটাও অসম্ভব হয়ে পড়ে। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক আর মানুষই হোক। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা থেকে যায় চিরকাল। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে সময় এবং ভালোবাসা চায়। এই পৃথিবীতে সবচাইতে আপন হলো মানুষের চোখের জল, কারণ তাকে তুমি সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষকে নিয়ে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হতে হবে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটি মানুষ কোনো না কোনো শূন্যতা নিয়ে বেঁচে আছে। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ একজন নারীর ভালোবাসার কাছে সে হেরেই যায়। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না, আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যা না বলে, মিথ্যা আশ্বাস না দিয়ে, যতটা সম্ভব নিজের দিক দিয়ে সবটুকু দিয়ে আগলে রাখুন। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে, আর এটা হলো তাদের পারিবারিক শিক্ষা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি করেই একদিন কষ্টের পরে সুখ আসে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, তোমার ভাগ্যে যা আছে তাই হবে। ভালো আছি বলে শান্ত থাকো। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটা বোকামি। যে মানুষ অন্যের কথা না ভেবে নিজের চাওয়া পাওয়ার গুরুত্ব দেয়, সে আর যাই হোক কারো ভালোবাসার যোগ্য হতে পারে না। পৃথিবীতে কত মানুষ আছে, একজনকে ভালোবাসে, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড মোটিভ বাংলা চ্যানেলে পরবর্তী
পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।